আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। আজ নতুন একটা রেসিপি শেয়ার করব। যাদের অতিরিক্ত রক্তচাপ এবং ডায়াবেটিস রয়েছে তাদের জন্য একটা রেসিপি শেয়ার করব, অবশ্যই পুরো ভিডিও দেখবেন। টেবিলে চলে আসলাম, একটা শসা নিয়েছি। এখন শসাটা ছুলে নিব। আপনারা খোসা ছুলতে পারেন অথবা নাও ছুলতে পারেন, কোনো সমস্যা নাই, অথবা আপনারা খিরাও নিতে পারেন। শসাটা ছুলে নিয়েছি, এখন ছোট পিস করে কেটে নিব। তো শসাটা কেটে নিয়েছি। 50 গ্রাম আদা নিয়েছি, আদাটা ছোট পিস করে কেটে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি 3টা মতন লেবু। লেবু 3টা মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো লেবুগুলো কেটে নিয়েছি। এখন 50 গ্রাম পুদিনা পাতা নিয়েছি। এখন ব্লেন্ডার করব। প্রথমে শসাগুলো দিয়ে দিলাম, আদাগুলো দিয়ে দিলাম, পুদিনা পাতা। এখন সব লেবুর রসগুলো চিপে দিব। আপনাদের যদি মেশিন না থাকে হাত দিয়েও চিপে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এভাবে সব লেবুর রসগুলো চিপে দিব। আশা করছি আজকের রেসিপি কিন্তু সকলের পছন্দ হবে। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, আধা চা চামচ বিট লবণ, আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, 500 গ্রাম ঠান্ডা পানি। আপনারা নর্মাল পানি দিয়েও কিন্তু জুস তৈরি করতে পারেন। এখন ব্লেন্ডার করব। ভালো করে ব্লেন্ডার করে ফিরে আসব। আপনারা অবশ্যই ভালো করে ব্লেন্ডার করে নেবেন। তো ব্লেন্ডার করা হয়ে গেল। এখন জুসগুলো ছেঁকে নিচ্ছি। তো জুসগুলো ছেঁকে নিয়েছি, এখন পরিবেশন করব। এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নাই। তো জুসটা কিন্তু রেডি হয়ে গেল। আপনারা বাসাতে বানিয়ে খাবেন, সকালে এবং সন্ধ্যার সময় অনেক উপকার আসবে যাদের ডায়াবেটিস এবং রক্তচাপ রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।